নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পাকা তালের 4টি পিঠের সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লোভনীয় 4টি পিঠে খেতে খুবই মজার হয় আর বানানো দেখবেন খুবই সহজ। আমি ছোটোখাটো কিছু টিপস বলে দিচ্ছি, এই টিপসগুলো ফলো করে পিঠেটা বানাবেন, পিঠে হবে একেবারে পারফেক্ট। বর্ষাকাল মানেই পাকা তালের সিজন। পাকা তালের গন্ধে ঘরবাড়ি মম করে। আর পাকা তালের সময় এইরকম পাকা তালের পিঠেগুলো যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণ আফসোস করতে হবে। তার জন্য আমি কিছু সহজ রেসিপি দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই দেখুন, তালটা ভালো করে ঘষে তালের বীজ থেকে তালের মাড়টা আলাদা করে নিচ্ছি। আর এই সহজ পদ্ধতিতে তালের মাড় বের করালে খুব কম সময়ে তালের মাড় বের করে নিতে পারবেন। আর এই শক্ত শক্ত তালের মাড় আপনারা নর্মাল ফ্রিজে 15 থেকে 16 দিনের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। এইভাবে দেখুন তালের মাড় বের করে নিয়েছি। এখন প্রথম পিঠেতে চলে যাচ্ছি। পিঠে বানানোর জন্য দেখুন কী কী নিয়েছি। প্রথমেই দেখুন মেজারিং কাপের 1 কাপ নিয়েছি ময়দা, সেই কাপের হাফ কাপ নিয়েছি সুজি, আর স্বাদ মতন দেবো চিনি, আর 1/4 টিস্পুন আছে লবণ। প্রথমে একটি মিক্সিং বলে সব কিছু উপকরণ একসঙ্গে নিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন ময়দা দিয়ে দিলাম, তারপরে সুজি, তারপরে চিনি ও তালের পাল্প দিতে হবে। তালের পাল্প দিয়ে বেশিটা কিন্তু মাখানো হয়ে যাবে। তালের পাল্প যদি মিষ্টি হয় তাহলে বেশি দেবেন, তালের পাল্প যদি তেতো মনে হয় মিষ্টি কম তাহলে কিন্তু কমিয়ে দেবেন। তবে এখানে কিন্তু তালটা খুবই মিষ্টি ছিল, তাই তালের পাল্প দিয়ে আমি বেশিটা মাখিয়ে নিচ্ছি। এতে টেস্ট কিন্তু খুবই দুর্দান্ত হয়। আর প্রথমে শুকনো উপকরণগুলোকে দিয়ে অল্প একটু জল দিয়ে প্রথমে মেখে নিলাম, তারপরে তালের পাল্প দিয়ে মাখিয়ে নেব। এতে মাখানো খুবই সুন্দর হয়। আর জল যখন দেবেন অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে। বেশি পাতলাও করবেন না, আবার একেবারে ঘন ব্যাটারও বানানো হবে না। কিছুক্ষণ দেখুন এইরকম জল দিয়ে মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে দেখবেন চিনিটাও সুন্দরভাবে গলে যাবে আর সুজিগুলোও নরম হয়ে ফুলে যাবে। ততক্ষণ পর্যন্ত মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। যদি মনে হয় এখানে জল লাগবে তাহলে অল্প কিন্তু জল অ্যাড করতে পারেন। তবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখুন মিশ্রণ একেবারে ঠিকঠাক হয়ে গেছে। এই রকম ব্যাটার বানাতে হবে। একটি হাতার মধ্যে নিয়ে যখন তুলবেন দেখবেন এইরকম ফিতের মতন পড়তে আছে। ব্যাটার একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তার জন্য তেল ভালো করে গরম করে নিয়ে 1 হাতা করে ব্যাটার তেলের উপরে দিয়ে দিলাম। আর পিঠেগুলো যখন বানাবেন, অর্থাৎ পিঠেগুলো যখন ভাজবেন, তখন গ্যাসের আঁচটা কিন্তু মাঝারিতে করে দেবেন। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন একেবারে ফুলকো হবে, ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে আর খুবই স্পঞ্জি হবে। কোনো রকম সোডা দেওয়ার এখানে দরকার নেই। সোডা ছাড়াই খুবই স্পঞ্জি নরম তুলতুলে পিঠে বানিয়ে নিতে পারবেন। এক এক করে সমস্ত তেলের পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এই রকম নরম তুলতুলে পাকন পিঠা রেসিপি যদি আগে না ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আজই রেসিপিটি দেখলেন এবং ট্রাই করবেন, কারণ খেতে ভীষণ মজার হয়। একেবারে নরম তুলতুলে হবে আর ভেতর থেকে দেখুন এরকম স্পঞ্জি হবে। খেতে ভীষণ মজার হয়। আর একবার যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এইভাবে পিঠেটা বানিয়ে দিতে। তো তালের পাকন পিঠা একেবারে রেডি। প্রথম পিঠে একেবারে রেডি হয়ে গেছে। এখন পরবর্তী পিঠেতে চলে যাচ্ছি। পরবর্তী পিঠের জন্য বানাবো তালের বড়া, তাল ফুলুরি কিংবা তালের বড়া। খুব সহজভাবে এরকম সফট স্পঞ্জি মচমচে তালের বড়া কেমনভাবে বানাবেন তার একটা সহজ রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি কোথাও স্কিপ করবে না, দেখতে থাকুন, ভালো লাগবে। প্রথমেই দেখুন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করে হাফ কাপ সুজি, আর দেবো সেই কাপের মাপ করে 3 ভাগের 2 ভাগ দেবো চালের আটা। শুকনো চালের গুঁড়ি আছে আর চালের গুঁড়িটা খুব মিহি করে গুঁড়ো করা আছে। তারপরে দিয়ে দিতে হবে তালের পাল্প, আর তালের মাড় একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপরেই দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যেহেতু আমি এখানে জল দিয়ে মেশাবো তাই গুঁড়ো দুধ দিচ্ছি। যদি লিকুইড দুধ দিয়ে মেশান তাহলে কিন্তু গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি, আর একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর্যন্ত এরকম মিশিয়ে নিলেই দেখবেন মিশ্রণ একেবারে রেডি হয়ে যাবে। বেশিরভাগটাই তালের পাল্প দিয়ে মাখানো হয়ে যাবে। জল সবসময় অল্প অল্প করে দিয়েই মাখবেন। এই মিশ্রণটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই মিশ্রণটা দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে। যেহেতু সুজি দেওয়া আছে সুজিটাও নরম হয়ে যাবে, আর চিনিগুলো গলে মিশ্রণটা দেখবেন আগে থেকে অনেকটা ফুলে যাবে। তারপরে দেখুন সবশেষে দিয়ে দিলাম খাবার সোডা। সোডা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিই। তারপরে অল্প অল্প অংশ হাতের মধ্যে নিয়ে এইরকম তেলে ভেজে নিতে হবে। আর ছোটো ছোটো করে তেলের মধ্যে ছাড়বেন, এগুলো দেখবেন নিজে থেকে হয়ে ফুলে তেলের উপরে ভেসে উঠে আসবে। একেবারে স্পঞ্জি হবে আর ভেতর থেকে দেখবেন একেবারে সফট হবে, আর ওপরটা একেবারে মচমচে হবে। একটু সময় নিয়ে ভাজবেন। কালারটা যখন দেখবেন এইরকম লাল হয়ে যাবে, অর্থাৎ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে।
তেল থেকে তুলে আমি একটি প্লেটে সার্ভ করে ফিরে আসছি। পিঠে দেখুন একেবারে রেডি। এইভাবে তাল দিয়ে তালের বড়া বানিয়ে ফেলুন, আর খেতে দেখবেন ভীষণ মজার হয়। দ্বিতীয় পিঠে আমার একেবারে রেডি। ঠিক একইভাবে আমি পরের পিঠে বানিয়ে নিচ্ছি, আর তার জন্য আছে তালের পাটিসাপটা। আর পাটিসাপটা বানাতে প্রথমেই ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ময়দা দিয়েই পাটিসাপটা বানাবো, আপনারা চাইলে ময়দার বদলেও এখানে চাল বাটা দিয়েও বানাতে পারেন। প্রথমে দেখুন ময়দার মধ্যে দিয়ে দিলাম দুধ। তরল দুধ দিয়ে ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে দুধ দিয়ে ময়দা ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে তালের মার দিয়ে দিচ্ছি। আর তালের পাল্প কেমনভাবে বের করেছি এবং সঙ্গে সংরক্ষণ পদ্ধতি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, চাইলে ওখান থেকে একটু দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, আর দেবো অল্প একটু লবণ। স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে আবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা একটু শক্ত লাগছে, তাই আবার একটু দুধ এখানে দিয়ে দিলাম। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে সব শেষে অল্প একটু জল দিয়ে দিলাম। আমার মনে হয় সবথেকে ভালো এই মিশ্রণটা বানানো যাবে যদি 1 গ্লাস দুধ নেন তাহলে 1 গ্লাস জল দেবেন, অর্থাৎ 1:1 এই মেজারমেন্ট করে যদি ব্যাটার তৈরি করেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। দুধ ও জলের পরিমাণ থাকবে 1:1। আর এখন দেখুন ব্যাটার রেডি হয়ে গেছে, আর এদিকে পুর তৈরি করে নিচ্ছি। পাটিসাপটার পুর বানাতে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কোরানো নারকেল, তার মধ্যে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, তারপরে দিয়ে দিলাম তালের পাল্প। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন মিশ্রণটা কড়াই থেকে সম্পূর্ণ আলাদা হতে শুরু করবে। মিশ্রণ যখন এইরকম কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে পুর একেবারে রেডি। আর পুর একটু এরকম শুকনো শুকনো করে বানাতে হবে, তাহলে পিঠে বানাতে বেশি সুবিধা হবে। এখন পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। কড়াইতে অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে নিলাম, তারপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে একটু কড়াইয়ের হাতাটা ধরে ব্যাটার একটু স্প্রেড করে দিচ্ছি। মোটামুটি একটু গোল শেপ দিয়ে দিলেই হবে। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা মাঝারিতে আছে। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 সেকেন্ডের জন্য। 20 সেকেন্ডের পরে দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে যাবে। আর ওপরটা যখন ড্রাই হতে শুরু করবে তখন এক সাইডে এইরকম তৈরি করে রাখা পুর দিয়ে দেবেন। তারপর এক সাইড থেকে এরকম ভাঁজ করলে তৈরি হয়ে যাবে নরম তুলতুলে তালের পাটিসাপটা। আর এই পিঠেগুলো খেতে ভীষণ মজার হয়। তাল দিয়ে যে কোনো পিঠে ভালো লাগে, তবে তালের এই পাটিসাপটাগুলো যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তার টেস্ট কিন্তু আরও বেশি দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আপনারা ওই সহজ রেসিপিটি দেখলেন এবং এইভাবে বাড়িতে ট্রাই করে ফেলুন, দেখবেন দারুণ হবে। পাটিসাপটা একেবারে পারফেক্ট হবে। আর দেখুন পাটিসাপটাগুলো কতটা সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি পরের পিঠেটাও বানিয়ে নিচ্ছি। আর পরের পিঠের জন্য আছে একেবারে ইউনিক একটি তালের ভাজা পিঠে। আর এই পিঠের রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাক। তাল দিয়ে আপনারা বিভিন্ন রকমের পিঠে বানিয়েছেন, তবে আমার মনে হয় এই পিঠেটা কিন্তু বানানো হয়নি, কারণ এটা একেবারে ইউনিক একটি পিঠে। তো দেখে নিন বন্ধুরা কেমনভাবে এই লোভনীয় তালের পিঠেগুলো বানিয়ে ফেলেছি। প্রথমে দেখুন তালের বীজটাকে একটু চটকে নিচ্ছি। চটকে মটকে তালের যে জুসটা বের করে নিয়েছি, এই জুসটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নেব, তালের যে চুলগুলো থাকে তা যেন না থাকে। তালের জুস একেবারে রেডি। এখন এই তালের জুসকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তালের জুস দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পরে দেখবেন খুব সুন্দরভাবে আঠালো চটচটে হয়ে আসবে। তখন দিয়ে দিতে হবে ময়দা। আর ফুটন্ত পর্যায়ে এরকম ময়দা দিয়ে কন্টিনিউয়াস এইরকম হাতা দিয়ে নাড়তে থাকবেন। ময়দা দেখবেন খুব সুন্দরভাবে তালের সঙ্গে রান্না হয়ে যাবে। তখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে সুজি। তার আগে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর সুজিটা দিতে হবে যেই কাপের মাপ করে ময়দা নিয়েছিলেন সেই কাপের 3/1 সুজিটা একেবারে সামান্য দিতে হবে। সামান্য সুজি দিলে এর বাইন্ডিংটা খুবই সুন্দর আসবে। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এটা খুবই টেস্টি হয়, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। তারপরে দিয়ে দিলাম ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা এখন একেবারে মাঝারি থেকে কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে ঘি দিয়ে এরকম চিনি, ময়দা, সুজি ও তালের পাল্প সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা একটু আগে থেকে জমাট হতে শুরু করবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, একটি ডোতে পরিণত হয়ে যাবে। তারপরে দেখুন একটি প্লেটে নামিয়ে নেব। তার জন্য প্লেটে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে সেই মিশ্রণটাকে গরম অবস্থায় নিয়ে এইরকম স্প্যাচুলা দিয়ে চেপে দিয়ে একটি চৌকো করে শেপ দিয়ে দিতে হবে। এইরকম একটি চৌকো শেপ দিয়ে তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। একটু ঠান্ডা করে নিয়ে এইরকম ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, এতক্ষণ যদি রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এখন দেখুন এইরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই চৌকো চৌকো পিঠেগুলোকে এখন তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন। তেলের মধ্যে দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে ভেজে নেবেন।
গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে পিঠেগুলোকে ভেজে নিলে পিঠেগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। ওপরটা দেখবেন একেবারে ক্রিস্পি হবে আর ভেতরটা সফট হবে। তেলে এইরকম ভেজে নেওয়ার পরে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন তেল থেকে তুলে একটি প্লেটে সার্ভ করে নিলেই রেডি ইউনিক তালের ভাজা পিঠা। তো এইরকম রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করবো একসঙ্গে এইরকম অনেকগুলো পিঠে রেসিপি আইডিয়া দিতে। তো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।